ওলামায়ে কেরামদের ঐক্য দেখে অনেক মানুষের শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। যেমন আপনার কিছুদিন আগে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম তিনি বলেছেন যে মৌলবাদীরা কখনোই বাংলাদেশের ইতিহাসে ক্ষমতায় আসতে পারে নাই। এই স্বাধীনতা 52 বছরে মৌলবাদীরা কখনোই ক্ষমতায় আসতে পারে নাই, তাই এখনো ক্ষমতায় আসতে পারবে না। এটি একটি হাস্যকর কথা। যদি একটা এক্সাম্পল বা উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই, যখন বাংলাদেশে মেট্রো রেল আসলো, তখন যদি কেউ বলতো যে বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের ইতিহাসে কখনোই বাংলাদেশে মেট্রো রেল ছিল না, সুতরাং এখনো থাকবে না, তাহলে এটাকে কখনো মেনে নেওয়া যায় কিংবা এটাকে কেউ মানতে পারবে? কখনোই না। তাই সুতরাং এখন এসে যে এই ধরনের কথা বলা যে মৌলবীরা কখনোই বাংলাদেশের ইতিহাসে ক্ষমতায় আসতে পারে নাই, তাই এখনো আসতে পারবে না, এটা তো সেই একটা হাস্যকর কথা হয়ে গেল। আসতে পারে নাই, এখন আসবে, কিংবা আরো পরে আসবে। এই 52 বছর ইতিহাসে আসতে পারে নাই, 55 বছর ইতিহাসে আসবে, 60 বছরের ইতিহাসে আসবে, 70 বছর পরে আসবে। আপনার ভয় পাওয়ার কারণটা কি? যদি আপনি দেশ এবং জনগণের জন্য কাজ করে থাকেন, তাহলে তো আপনার ভয়ের কোনো কারণ নাই। মৌলবীরা তো আপনার কোনো ভালো কাজের বিপক্ষে কথা বলবে না। আপনি মৌলবীদেরকে ভয় পাওয়াটাই এই কথা বোঝায় যে আপনি দেশ এবং জাতির জন্য কাজ করবেন না। কারণ কেউ যদি দেশ এবং জাতির জন্য কাজ করে, তাহলে তো সবাই তার পক্ষ নিবে। সে তো মানুষের পক্ষ থেকে কোনো আক্রমণের শিকার হওয়ার আক্রমণের কোনো আশঙ্কা থাকে না। তাহলে আপনি এই মৌলবীদেরকে বা এই মৌলবাদ দিকে কেন ভয় পাচ্ছেন? আপনি এই ভয় পাওয়াটাই বোঝাচ্ছে যে আপনার দেশ এবং জনগণের জন্য কাজ করবেন না। তাই দেখেন, আওয়ামী লীগ একপাক্ষিক দেশ পরিচালনা করার জন্য এগিয়ে গিয়েছিল যে দেশ শুধু আওয়ামী লীগের মাধ্যমে চলবে, সব জায়গায় আওয়ামী লীগের ক্ষমতা, আওয়ামী লীগ ছাড়া কিছুই হয় না। যার ফলে পতন কেমন হয়েছে তা আপনারা দেখেছেন। যদি এখন আপনারা মনে করেন যে আওয়ামী লীগের পরে বিএনপি সবচাইতে বড় রাজনৈতিক দল এবং আপনারা আওয়ামী লীগের মতো একপাক্ষিক দেশ পরিচালনার জন্য চিন্তা ফিকির করে থাকেন, তাহলে এটি আপনাদের জন্য সবচেয়ে বড় ভুল। কারণ বাংলাদেশের জনগণ এতটা বোকা নয় যে এক স্বৈরাচারীকে দেশ থেকে বিতাড়িত করে আর এক স্বৈরাচারীকে ক্ষমতায় আসনে বসাবে, যাতে করে সেই সরকার আবারও দেশের জনগণের উপর অত্যাচার করতে পারে। তাই যদি আপনারা দেশ এবং জনগণের জন্য কাজ করে থাকেন এবং দেশ এবং জনগণের কাজ করার ইচ্ছা করেন, তাহলে মৌলবাদীকে ভয় করার কোনো কারণ নাই। কারণ আপনারা ক্ষমতায় আসলে দেশ এবং জাতির সেবা করবেন, মৌলবীরাও ক্ষমতায় আসলে দেশ এবং জাতির সেবা করবে। তাহলে কেন আপনার ভয় পাওয়ার কারণটা কি? একটু বলে যাবেন যে আপনি কেন ভয় পাচ্ছেন।